ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু এর জন্য টের পাইনি, তাই সকালে ঘুম থেকে উঠতে পারিনি। আমরা তো সকাল 6টা, 5:30, 6টার মধ্যেই উঠে পড়ি। আর এই যে জামা কাপড়ের সব চাল কালকে কাচা ধোয়া করেছি, কিন্তু কিছু করার নেই, বৃষ্টির জন্য শুকাতে পারিনি। ফ্যানেতে সব শুকিয়েছি, তার জন্য এখন এগুলো সব পরিষ্কার হবে। মানে আবার মেলা হবে, কোথায় দড়ি টানাবো, এই তো হয় বর্ষাকালের অবস্থা। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে তোমাদের দাদা রেডি হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, এখন কি করা যাবে, তার টাইম মতন তো আমার কাজে যেতেই হবে। হ্যাঁ, তার তো টাইম মতন যেতেই হবে, কিন্তু বাইক তো নিতে পারবা না। গাড়ি নিয়ে যাবো না, হেঁটেই যাবে। তারপরে টোটো ডাকবো, টোটো নিয়ে যাবে। ঝড় বৃষ্টি তো যাই হোক আমার বেরোতেই হবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, পাবলিক সার্ভেন্ট। বাই। পিছলা খেয়ে পুরোনো দেখো। ছাতাটা দাও। এটার মধ্যে একটা পলিথিন লাগাও তো, এই কালাটার মধ্যে একটা পলিথিন লাগাও, কালাটা কিন্তু জাম হয়ে যাবে। তার ছাতা দোকানে আছে, তাই এখন আমার ছাতা নিয়ে এসে এখন যাচ্ছে। জানে কি এত বৃষ্টি, আমি তো জানি গাড়ি নিয়ে বেরিয়ে যাবে কি করে। সেই কালকে রাত্রের থেকে, সন্ধ্যার থেকে শুরু হয়েছে বৃষ্টি, কন্টিনিউ হয়ে যাচ্ছে। সন্ধ্যায় হোক, ঝড় তুফানে যাই হোক, আমার তো বেরোতেই হবে, কিছু করার নেই। যাও, বেটা ছেলে মানুষরা যত বাড়িতে কম থাকবে তত ভালো। আসতে নামো, ওইখানে কিন্তু খুব স্লিপ। হুম, তোমাদের দাদা তো গেল দোকানে চলে, আর এখন আমি তো একা ঘরের মধ্যে বসে আছি, কি করব, কারণ কোনো কাজও করতে পারছি না, এমন বৃষ্টি হচ্ছে। আর আজকে বৃহস্পতিবার, অনেক ঠাকুরের বাসন মাজার আছে, সেগুলো বের করতে পারছি না। যেহেতু বৃহস্পতিবারে সব কিছুই মাজতে হয়, ঠাকুরের প্রদীপ, তারপরে হচ্ছে ধূপকাঠি রাখার যে ধূপদানির স্ট্যান্ডটা, অনেক কিছু মানে মাজার থাকে, কিন্তু এই বৃষ্টিতে নামলে তো আমি ভিজে যাব, সেই জন্য বসে আছি। এখন আর কি করব, বসেই থাকি, বৃষ্টি না কমা পর্যন্ত কিছু করা যাবে না। আর এদিকে তোমাদের দাদা গেছে দোকানে, ওখান থেকে এখন তো গাড়ি নিতে পারলো না, সেই জন্য টোটো করে হয়তো বাজারে যাবে, ফুল আনবে বৃহস্পতিবার যেহেতু। আর বৃহস্পতিবার বলে কথা না, তোমাদের দাদা ফুল কিনতে খুব ভালোবাসে, আর এবং কিন্তু খুব ঠাকুর ভক্ত। তার দোকানেও সে মানে সারা ঠাকুর সে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখে সবসময়। তা এখন যাবে বাজারে, তারপরে ফুল আনবে, তারপরে আমার পুজো দিতে হবে, ততক্ষণে দেখি বৃষ্টিটা কমে কিনা। আর এইদিকে কালকে একটা বড় একটা কচু নিয়ে এসছে, এখন সেই কচুর শাকটা কাটবো। আজকে ওই কচুটা রান্না করতে হবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তা এখন কচুর শাকটি ততক্ষণে কেটে নিই বৃষ্টি থাকা পর্যন্ত। আর এই যে তোমাদের দাদা বাজার থেকে কালকে নিয়ে এসছে এই কচুর শাক, তা এখন এই কচুর শাকটা কাটবো, কারণ কচুটা আজকে রান্না করতে হবে, নাহলে তো পুরো নষ্ট হয়ে যাবে। একদিনেই দেখো কচুর পাতাগুলো সব কেমন মানে হয়ে গেছে একদম, তার জন্য আজকে এটা রান্না করতেই হবে। তাই এখন কাটতে বসলাম, কাটি ততক্ষণে বৃষ্টি না কমে। এদিকে আমার দেখো কচুর শাক কাটা কমপ্লিট, আর এটা ধুয়ে এখন বসিয়ে দেবো। বৃষ্টিটা একটু আগের থেকে একটু কম, তার জন্য স্নান করে পুজো দিয়েছে, তারপর রান্নাবান্না করবো। আর এদিকে ছোলা আর কচুটা সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ ছোলা দিয়ে করবো কচুর শাকটা। দিয়ে ঢেকে দিলাম, এখন বনের শুকে সিদ্ধ হোক,
আর আমি ওইদিকে বাইরের কাজগুলো করি গিয়ে, কিন্তু কি করব, আবার যে ঝুমঝুম করে নেমেছে বৃষ্টি, উপায় তো একদমই নেই কাজ করার। আবার স্নান করে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই জন্য আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীকে সুন্দর মালা পরিয়েছি। এগুলো আমাদের গাছের ফুল, জবা, এখানেও আছে জবা। আর এইমাত্র তোমাদের দাদা বাজার দিয়ে গেল, আজকে বাজার থেকে এনেছি ইলিশ মাছ, আর তো কচুর শাক রান্না করব। তা ভাবছিলাম ছোলা দিয়ে রান্না করব, কিন্তু ইলিশ মাছ যখন নিয়ে এসেছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে আর ডাল রান্না হবে। এই, আর তোমাদের দাদা কিন্তু খেয়ে চলে গেছে এখন দোকানে। আর এখন ইলিশ মাছের মাথাটা ভাজা হচ্ছে, যেহেতু কচুর শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, তাই জন্য আগে ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়ে তারপরে কচুর শাকটা দিয়ে। আর এদিকে বসে দিয়েছি ইলিশ মাছ ভাপা, সর্ষা পোস্ত দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর দিয়ে ফেলে, একবারে বসিয়ে দিয়েছি মেখে। আর এখন এসেছি আমরা উপরের ঘরে, কারণ উপরের ঘরে তো আসাই হয় না, ছাদটা খুব নোংরা হয়েছে, তাই জন্য ছাদটা পরিষ্কার করতে এসে তোমাদের দাদা বললো চলো উপরে একটু যাই। আর উপরের ঘরও খোলা হয় না ছেলে যাওয়ার পর থেকে, কারণ ছেলেই থাকতো এই ঘরে, তার জন্য। আর এখন তোমাদের দাদা ছাদ পরিষ্কার করছে, ছাদটার পরিস্থিতি খুবই খারাপ। আগে তাও ওঠা হতো, এখন তো উঠিই না, মনে হয় 1 মাস পর আসলাম এই ঘরে। আর হচ্ছে কী করা যাবে, আর নিচের ঘর সামনেই কুল পাই না, আবার উপরে, তাই জন্য। আর তোমাদের দাদা যে ছাদ পরিষ্কার করছে, ছাদে প্রচণ্ড নোংরা হয়েছে, যত পাতা আছে সব ছাদের উপরে এসে পড়ে, আর ছাদ পরিষ্কার না করলে তো হয় না, সেই জন্য পরিষ্কার করছে আজকে। বৃষ্টিতে ভিজে ভিজে আমি বারণ করলাম। আর দেখো চতুর্দিকে সবুজ আর সবুজ, এটা হচ্ছে সজনে গাছ। এই সজনে পাতায় বড়া খেতে খুবই ভালো লাগে। আর দেখো কি সুন্দর করে ছাদটা পরিষ্কার করছে। বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে অনবরত, সকাল থেকে বৃষ্টি হয়তো আধ ঘন্টার জন্য একটু রেস্ট দিয়েছিল, তারপরে আবার যেই সেরকমই বৃষ্টি পড়ছে। আর এখন আমি একটু ঘরটা মুছে নিই, এসছি যখন উপরে। যে আমার ছেলের মহাদেব, আর এই দেখো পাশের বাড়িতে কি সুন্দর পেয়ারা হয়ে রয়েছে গাছের, ফুল, গাছ ভরা ফুল, খুব ভালো লাগছে দেখতে। আর এই লোছাদটা পরিষ্কার করা হয়ে গেল, এখন তোমাদের দাদা নিচে নেমে যাচ্ছে, সুইপার চলে যাচ্ছে, নিজেকে নিজেই বলছে সুইপার। নিজের বাড়ি পরিষ্কার করলে কোনোদিন সুইপার হয় না। অবশ্যই। আমাদের লোকটা কিন্তু ভালোই পরিষ্কার করছে, খারাপ করেনি কিছু। বুঝতে পারছি প্রায় 2:30, সব কাজ বাজ ছেড়ে তোমার দাদা সুইপারের কাজ করেছে আজকে, করে এসে তারপরে এখন খেতে বসে গেছে। আজকে রান্না করেছি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছ ভাপা করেছি সর্ষা পোস্ত দিয়ে, আর এখানে আছে ডাল, আমড়া দিয়ে ডাল, টক ডাল, আর তো ভাত, এই যে হাঁড়িতে তো ভাত আছে। আর আমাদের দুজনের ভাত কিন্তু বাড়া হয়ে গেছে। কচুর শাক অনেকটা হয়েছে তো,
হ্যাঁ, কচু শাকটা ভালো বেশ। তাহলে খেয়ে দিবি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো হেভি হয়েছে।